আপনি কি জানেন একসময় বাংলা ও তার আশেপাশের শিক্ষা কেন্দ্রগুলো এশিয়ার জ্ঞানের রাজধানী ছিল। এমনকি চীন, তিব্বত, শ্রীলঙ্কা, মালয় থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। আজ আমরা চলব সময়ের স্রোত বেয়ে, আবিষ্কার করব বাংলার শিক্ষা সাম্রাজ্যের সোনালী দিনগুলো। আমি পুষ্পিতা, আর আপনারা দেখছেন তথ্য তীর্থ। বাংলার প্রাচীন শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ইতিহাস। শিক্ষা এই শব্দটি কেবলমাত্র জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি এক জাতির আত্মা। ভারতবর্ষ, বিশেষ করে বাংলা ও এর আশেপাশের অঞ্চল একসময় ছিল বিশ্ব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান কেন্দ্র। আজ যখন আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা বলি, তখন খুব কম মানুষই জানে যে হাজার বছর আগে এই ভারতীয় উপমহাদেশেই গড়ে উঠেছিল এমন সব বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে ছাত্ররা আসতো পড়াশুনো করতে। গৌড়, মগধ, বঙ্গ এই ভূখণ্ডের বুকে এমন সব বিদ্যাকেন্দ্র ছিল যা আজ বিস্তৃত। নালন্দা, বিক্রমশিলা, ওদান্তপুরী এবং নবদ্বীপ এই নামগুলো শুধু ইতিহাস নয়, একসময় জ্ঞানের মহীরুহ ছিল। তাহলে আজকের এই পর্বে চলুন আমরা ভ্রমণ করি সেই অতীতে, যেখানে শিক্ষা শুধু ডিগ্রি নয়, বরং জীবনের পূর্ণতা। নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞানের মহাসমুদ্র। পঞ্চম শতাব্দীতে গৌতম বুদ্ধের দর্শনের প্রভাবে বৌদ্ধ শিক্ষা ভারতবর্ষে প্রবলভাবে বিস্তার লাভ করে। তারই ফলশ্রুতিতে গড়ে ওঠে নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম খ্রিস্টীয় পঞ্চম শতকে নালন্দার ভিত্তি স্থাপন করেন। এটি বর্তমান বিহারের রাজগীরের কাছে অবস্থিত ছিল। নালন্দা কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি ছিল বিশাল নগরী। প্রায় 10,000 ছাত্র এবং 2,000 অধ্যাপক এখানে অবস্থান করতেন। চীন, কোরিয়া, জাপান, তিব্বত, এমনকি মধ্য এশিয়া থেকেও ছাত্ররা এখানে আসত। পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি। নালন্দায় শুধু বৌদ্ধ ধর্মশাস্ত্র নয়, দর্শন, ব্যাকরণ, যুক্তি, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, শিল্পকলা সহ প্রায় সব বিষয় পড়ানো হতো। প্রবেশিকা পরীক্ষা ছিল অত্যন্ত কঠিন। বলা হয় 10 জন ছাত্রের মধ্যে মাত্র একজনই ভর্তি হতে পারত। নালন্দার সঙ্গে যুক্ত ছিলেন মহান পণ্ডিত শিলভদ্র, ধর্মপাল, শান্তরক্ষিত। চীনা ভিক্ষু হিউয়েন সাং ও ইউ চিং নালন্দায় বহু বছর অধ্যয়ন করেছিলেন। হিউয়েন সাং তার ভ্রমণ বৃত্তান্তে নালন্দার মহিমা বর্ণনা করেছেন। 12 শতকের শেষের দিকে বখতিয়ার খিলজি আক্রমণ চালিয়ে নালন্দাকে পুড়িয়ে দেয়। গ্রন্থাগারে থাকা হাজার হাজার পুঁথি কয়েক মাস ধরে পুড়েছিল বলে জানা যায়। এই আক্রমণ শুধু একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেনি, বরং হাজার বছরের জ্ঞান ভাণ্ডার নিশ্চিহ্ন করেছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তন্ত্র, দর্শন ও বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। নালন্দার পাশাপাশি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল মধ্যযুগীয় ভারতের আরেকটি মহান শিক্ষা কেন্দ্র। পাল সম্রাট ধর্মপাল 8ম শতকে এটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত অন্টিচক গ্রামে এর অবস্থান ছিল। বিক্রমশিলাতে মূলত উন্নততর বৌদ্ধ শিক্ষা এবং বিশেষত তন্ত্রবিদ্যা শিক্ষার জন্য বিখ্যাত ছিল। এখানে প্রায় 100 নির্বাচিত অধ্যাপক ও প্রায় 1000 ছাত্র ছিল। 6টি বৃহৎ গ্রন্থাগার ও পাঠাগার ছিল বিক্রমশিলায়। দর্শন, যুক্তি, সংস্কৃত, সাহিত্য, চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি তন্ত্রশাস্ত্র এখানে মুখ্য ছিল। বিক্রমশিলার গর্ব ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি পরবর্তীকালে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটান। নালন্দার মতোই বিক্রমশিলাকেও মুসলিম আক্রমণকারীরা ধ্বংস করে দেয়।
ইতিহাসবিদ মিনহাজ উস সিরাজ তার তাবাকাত ই নাসিরি গ্রন্থে বিক্রমশিলার ধ্বংসের বিবরণ দিয়েছেন। ওদান্টপুরী ও অন্যান্য প্রাচীন শিক্ষা কেন্দ্র। ওদান্টপুরী বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা ও বিক্রমশিলার সমসাময়িক। পাল বংশীয় সম্রাট গোপাল এটি প্রতিষ্ঠা করেন। এটি বিহারের নালন্দা জেলারই কাছে অবস্থিত ছিল। এখানে প্রায় 1000 ভিক্ষু অধ্যয়ন করতেন। তাছাড়া জগদ্দল, সোমপুর, মহাবিহার প্রভৃতি ছিল পাল যুগের বিখ্যাত শিক্ষা কেন্দ্র। সোমপুর মহাবিহার আজও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বাংলার নবদ্বীপ হিন্দু দর্শন ও নব্য ন্যায়ের রাজধানী। মধ্যযুগে যখন উত্তর ভারতে মুসলিম শাসনের প্রভাব বিস্তার লাভ করল, তখন বাংলার নবদ্বীপ পরিণত হল হিন্দু দর্শন ও নব্য ন্যায়ের রাজধানীতে। 1100 থেকে 1600 শতক পর্যন্ত নবদ্বীপ ছিল সমগ্র ভারতের অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র। কেন নবদ্বীপ বিখ্যাত ছিল? এখানে ন্যায়শাস্ত্র, বেদান্ত, ব্যাকরণ, স্মৃতিশাস্ত্র পড়ানো হতো। বলা হয় নব্য ন্যায় স্কুলের সূচনা এখানেই। গঙ্গেশ উপাধ্যায়, রঘুনাথ শিরোমণি, বাসুদেব সার্বভৌম প্রমুখ এই শিক্ষাচক্রের প্রধান নক্ষত্র ছিলেন। চৈতন্য মহাপ্রভুও নবদ্বীপে শিক্ষা লাভ করেছিলেন। মুঘল আমলে এবং পরবর্তীতে ব্রিটিশ আমলে আধুনিক শিক্ষার আবির্ভাব ও রাজনৈতিক পরিবর্তনের ফলে নবদ্বীপের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির পতনের পিছনে প্রধান কারণ ছিল বাহ্যিক আক্রমণ, রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় দ্বন্দ্ব। মুসলিম সেনানায়ক বখতিয়ার খিলজি আক্রমণ ছিল নালন্দা বিক্রমশিলার জন্য চূড়ান্ত ধ্বংস। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু হয়, যা ভারতীয় প্রাচীন শিক্ষাকে আরও প্রান্তিক করে দেয়। আজ আমরা যখন গুগল, ইন্টারনেট, ডিজিটাল ইউনিভার্সিটির যুগে দাঁড়িয়ে আছি, তখন প্রায়শই ভুলে যাই যে আমাদের পূর্বপুরুষরাই মানব সভ্যতার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠাতা। নালন্দা, বিক্রমশিলা, নবদ্বীপ এসব নাম কেবল ইতিহাস নয়, এগুলো আমাদের গৌরব এবং আমাদের আত্মপরিচয়। বর্তমান ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্গঠিত হয়েছে, কিন্তু প্রয়োজন শুধু একটি ভবন নয়, প্রয়োজন সেই গবেষণা, মুক্ত চিন্তা ও জ্ঞান পিপাসার চেতনা ফিরিয়ে আনা। ইতিহাস ভুলে গেলে জাতি তার আত্মপরিচয় হারায়। এই সত্য মনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে জানান প্রাচীন ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনার আরও জানতে ইচ্ছা করছে।